ওটা কি মামা? বিবি। আর এখন খিদে পেয়েছে হেবি জোর, দুপুরবেলা 12টার সময় খেয়েছিলাম। হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। এখন বাজে সন্ধ্যা 6টা, নতুন একটা ব্লগ স্টার্ট করছি। এখন আমি আসলাম কাজ থেকে, এসে মালপত্র যা যা বেঁচেছে সেগুলো আমি ঘরে রেখে দিলাম। আর যেগুলো খারাপ হয়ে গেছে ফল, তোমাদের দেখাচ্ছি কিছু ফল খারাপ হয়ে গেছে, সেগুলো এখন ডাস্টবিনটায় সব ফলগুলো ফেলবো। ওগুলো লেবু একদম খারাপ হয়ে গেছে, মানে সেই 5টার সময় বেরিয়েছিলাম ওখান থেকে, আস্তে আস্তে বাড়িতে 6টা বেজে গেল। তা এখন যাব আবার মাল আনতে, মানে মাল এখন কিছু নেই, মানে অল্প স্বল্প মাল আছে কালকের জন্য, কালকে তো বেচতে হবে, সেই জন্য মাল আনতে হবে আমাকে। তা আজকে কী কী মাল বেচেছে তোমাদের আজকে দেখো, এক পেটি আপেল নিয়ে গেছিলাম, এক পেটি আপেলের মধ্যে কটা আপেল বেঁচে গেছে। আর এখানে কটা কমলা লেবু বেঁচে গেছে। আর এখানে এই যে বেরি আছে, এটা রেড বেরি, এই রেড বেরিটা অল্প কটা এখানে বেঁচে গেছে, অল্পই নিয়ে গেছিলাম, মাল বেশি ছিল না আজকে। আর এখানে ন্যাসপাতি আছে কটা, ন্যাসপাতি কটা বেঁচে গেছে, ন্যাসপাতির দাম এখন প্রচুর, এই জন্য ন্যাসপাতি অত বিক্রিও নেই, সেই জন্য ন্যাসপাতি এটা বেঁচে গেছে। আর এখানে কালকের কমলা লেবু ছিল, মানে কালকে পুরোটা নিয়ে যাইনি, এক পেটির মধ্যে অর্ধেক নিয়ে গেছি, অর্ধেকের বেশি নিয়ে গেছি, আর এই কটা রেখে গেছি, তাই এই কটা এখানেই আছে। তাই এখন মালটা নিয়ে আসি, কী কী মাল নিয়ে আসছি আজকে তোমাদের সবটা দেখাবো, যে কী কী মাল নিয়ে আসি এবং কী কী মাল আমি বেচি। তো বন্ধুরা, সব মাল নিয়ে আমি চলে আসলাম, এখানে সব মাল আছে আমার। বন্ধুরা, সব মাল নিয়ে এসে আমি ঘরে রেখে দিলাম। এবার এখন খিদে পেয়েছে হেভি জোর, সেই দুপুরবেলা 12টার সময় খেয়েছিলাম, এখনও পর্যন্ত খাইনি কিছু, তাই এখন আগে খেয়ে নেবো। দেখো এইখানে সব মাল আমি এনে রেখেছি, এই মাল আবার আমাকে গুছাতে হবে, গুছিয়ে কালকের জন্য আমাকে সব নিয়ে যেতে হবে। আমি এখন খেতে বসবো। তা এখন এই যে ভাত, আর এটা ফুলকপির পাতা বাটা, আর এখানে আছে কমপ্লিট মাছ। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাবে আমি স্নান করতে। আর খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট না নিলে একদমই ভালো লাগে না, কেন খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিতেই হয়, মানে শরীরটা এমন লাগে না, মানে খাওয়া দাওয়া হয়ে গেলেই মানে পুরো ছেড়ে দেয় শরীরটা। তা খাওয়া দাওয়ার পরে 5 মিনিটের মতো রেস্ট নিয়ে নিলাম, একটুখানি শুয়ে নিলাম, এখন স্নান করে আসি। আর আমাদের এই মাম্মামকে দেখো, এই মাম্মাম এত দুষ্টুমি করে, মাথা খারাপ করে দেয়। এটা হলো আমাদের রান্নাঘর, পুরোটা রান্নাঘরটা দেখাচ্ছি, এটা হলো আমাদের রান্নাঘর, এখানে গ্যাস, ওভেন। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন 8টার সময়। তো বউ এখন বাসনগুলো সব মেজে রাখছে, তাহলে সকালবেলা কাজটা অনেকটা এগিয়ে থাকবে। ওপরেও কিছু বাসন আছে, নিচে বাসন আছে, ওপরের কলটায় অত ভালো জল পড়ে না, কারণ একটাই, কেন এটা আমাদের পাম্পের কল না, এটা হলো আমাদের ডাইরেক্ট লাইনের কল, সেই জন্য জলের প্রেশারটা উপরে একটু কমই পড়ে, সেই জন্য বউ নিচে বসেই বাসনটা মাজে। আমাদের মামাম তখন পড়ে গিয়ে এই মাথায় লেগেছে, দেখো এখানে ফুলে গেছে মাথাটা, আমি যখন মাল তুলছিলাম তখনই পড়েছে। আমি স্নান করে এখন চলে আসলাম, আর জলটা ভালোই ঠান্ডা ছিল, এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। তো বাথরুমের ভিতরে স্নান করেছি বলে ঠান্ডাটা তো বোঝা যায়নি, কিন্তু বাইরে স্নান করলে ঠান্ডাটা অনেকই বোঝা যায়। তখন 8টা বেজে গেছে, 8টার পরে স্নান করলাম, তো ওই জন্য বাথরুমের কলে স্নান করলাম, কেন 8টার জল আসে, সেই জলে স্নান করে নিলাম। এবার 8টার আগে যদি স্নান করতাম তখন আর বাথরুমে জল পড়তো না, সেই জন্য বাথরুমে এসে স্নান করলাম। ভালোই ঠান্ডা ছিল, তবু স্নানটা করে সেরে ফেললাম। চামচ দিয়ে তারপরে ও দুধ খাচ্ছে। ওটা কি মামা? বিবি? ওটা কার বেবি? হ্যাঁ। তা আমরা এখন একটু রেডি হয়ে নিয়েছি, আমি মাম্মাম এবং বউ 3জনে মিলে রেডি হয়ে নিয়েছি। আমরা যাব একটু বাজারে, কারণ হলো যে আমার যে দাদা আছে, কাকার ছেলে, তার আজকে জন্মদিন, তা আমাদের মাম্মামকে বলেছে যেতে, তা সেই জন্যই মাম্মাম যাবে, তা কোনো একটা গিফট দিতে হবে, সেই জন্য গিফটটা আনতেই যাব আমরা বাজারে। দেখা যাক বাজারে গিয়ে আমরা কী গিফট নিয়ে আসি। আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাব শ্যামনগর থেকে কেনাকাটাটা করবো, মানে গিফটটা নেব, তারপরে বাড়িতে আসবো আমরা। এখন বেজে গেছে 9:30, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের যেতে হবে, চলো। এই ফটো ফ্রেমটা আমরা প্রথমে কিনেছিলাম, কিনে তারপরে আমরা চলে গেছিলাম স্টুডিওতে, কেন ওখানে আমরা ফটো আমাদের মোবাইলে ছিল, সেই ফটো
বার করে তারপরে সেটাকে ল্যামিনেশন করে তারপরে আবার ওই ফটো ফ্রেমে ঢুকিয়ে তারপরে আবার ওই দোকানে চলে এসেছিলাম আমরা, এসে তারপরে এটাকে প্যাকিং করে নিয়েছিলাম, যে প্যাকিং করে তারপরে একবারেই দেবো। মা এটা তুমি দাদাকে দেবো, এটা ধরে না এটা, এটা মামু দাদাকে দিতে পারবে। দাদাকে দেবে, এইটা প্লাস্টিক নিয়ে তারপর দেবে, এটা বার করো না, এটা বার করতে হবে না, এটা 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 ধরো, এটা ধরো, এটা দাদাকে দেবা। বন্ধুরা তোমাদের বলেছিলাম যে আমি কি কি মাল এনেছি, তা সেই মালগুলো তোমাদের দেখাবো। প্রথমেই বলে দিই, এটা হচ্ছে বেরি, দেখো এখানে আছে বেদানা, এটা হলো বেদানা। এইটা আছে ড্রাগন ফল, ড্রাগন ফলের কিন্তু দাম অনেক বেশি। হ্যাঁ, তারপরে এখানে আছে এগুলো কমলা লেবু, এখন কমলা লেবুর সিজন চলে এসছে। এটা হলো আতা, আমাদের এখানে যে গাছে হয় সেগুলো হলো নোনা ফল, কিন্তু এটা অরিজিনাল আতা ফল। এগুলো আছে আপেল, এই দেখো আপেল, এগুলো আপেল। এই 3টে ক্যারেট, এই 3টে পেটির মধ্যে আপেল আছে। এটার মধ্যে আছে পেঁপে। কেন নাশপাতিগুলো দেখো, এটা হলো বাইরের নাশপাতি। এটা আছে পেয়ারা, এগুলো হলো এলাহাবাদ পেয়ারা। পেয়ারাটা দেখো, পেয়ারা দেখেছো, একদম পুরো ফ্রেশ পেয়ারা। আর এখানে হলো মৌসুমি লেবু। এই সকালবেলায় মালগুলো ভ্যানে তুলে সব নিয়ে যাব আমার বাজারে, যেখানে আমি মাল গেছি সেখানে নিয়ে যাবো। মাল এখানে মোটামুটি সাজিয়ে ফেলেছি, এইগুলো কমলা লেবু, মৌসুমি লেবু, ক্যারেটে সব সাজিয়ে নিয়েছি, নাহলে তো ভ্যানের মধ্যে লোড করে নিয়ে যাবে। বন্ধুরা আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে আগামী নেক্সট ব্লগে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করো, কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও, তাহলে খুবই ভালো হয়। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুব আনন্দ করো, সবার সাথে খুব ভালো কাটাও। তাই খুব 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 ভালো থাকো। গুড নাইট।